আসসালামু আলাইকুম। স্পেশাল ডে একটার মধ্যে আপনাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মর্নিংয়ে উঠাই যেহেতু গেতাছি নামাজ পড়বার বাইকটা স্টার্ট দিলাম, বাসে একটাতে পাশে বহাইয়া আমি আয়া পড়লাম মসজিদে। যেহেতু জানেন আজকে কি এর স্পেশাল দিন, তাই সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ঈদ মুবারক। তাই নামাজটা পড়ে বাইরে এলাম। বাইরে আনার পরে দেখলাম যে বহুত মানুষ আইডা আয়া পড়লাম কবরস্থানে, কবর জিয়ারত করে বাড়িতে এলাম। বাইরে এলাম এক জায়গায় যাইবেন নাকি নামাজ টামাজ পড়ে আয়া নিয়ে কোনে গেতাছি। আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝবেন, আর ভিডিওটা লাস্ট মাস দেখতে থাকেন। আহেন আমার লগে রাস্তায় বাইরে আনার লগে লগে দেখি যে পোলাপান কয়জন একদম মন বেজার করে বই রয়েছে, অগ হয়তো কাপড় কিনাতে নেই। তারপরে আয়া পড়লাম আমার কাকা বাড়ি। এই যে আয়া পড়লাম গরুর উঠলে, এই যে আমাকে গরুটা দেখি এখন বাইরের লগে দেখা করে তারপরে গরুটা নিয়ে যাও। দেখি বাইক না কাকা অসুস্থ, তাই কাকারে দেখবার এনে দেখলাম বাঁচতে অগ কাপড় কিনে দিয়েছে। ওরা কাপড় চোপড় পিন্ধা রেডি। এই যে বাইরের লগে দেখা হয়ে গেল। কে গো ভাই, তোমাদের না সুন্দর দেখা গেছে। সবার লগে একটু ফুর্তি করে চলা উচিত, তাই ভাইয়ের লগে একটু ফুর্তি করলাম। চাষি তারপরে তেল পানি দিয়ে দিল, যেহেতু মেলা দিন পালছে তাই ভাই আমার আগে আগে গরুটা নিয়ে গেছে, আমি পিছে পিছে আয়া পড়লাম। ভাই তামল গাছের লগে গরুটা বান্ধে থুয়ে দিল। তারপরে আমি গা পা ধুয়ে রেডি হয়ে গেলাম পাঞ্জাবি পিনতে ক্ষীর খাওয়ার নিকে। দেখি ক্ষীর কিরকম বানাইছো, মাশাআল্লাহ দেখতে তো খুব সুন্দর। খাইয়া দেখি কিরকম হয়েছে। আর সবাই একটু আহেন, দাওয়াত নেন সবাই, সবাই ঈদের দাওয়াত লইল। আর যেহেতু মানুষের নিজের আপন মানুষ যদি না থাকে না বগলেও অনেক অনেক খারাপ লাগে, কিন্তু কি করব উপায় নাই, এইটাই দুনিয়ার রীতি। তাই দাদাও বাইরেছে আর ইয়ান যে একটু আলতা দিয়ে দিল। তারপরে আমরা যাওয়ার নিকে রেডি হয়ে গেছি গা। আমার লগে গেতাছে বাইসতে বাপ বলে কত রেসপন্স হওয়া লাগে, তাই নিজামরে দেখে ভাবলাম দেন বাপ বেটার তামসা রাস্তা ব্লক করে ওরা ফটো মারতেছে। বাপ বেটাটা কি সুন্দর করে রাস্তা ব্লক করে ফটো মারলো, তাই আপনারাও হয়তো দেখলেন। কমেন্ট করে জানাবেন কিরকম লাগছে। আর আমরা ব্যক্তিয়ে মিলে একসাথে ঈদের নামাজটা পড়তে কাকার নগে দেখা হলো, কাকারে সালামটা দিলাম। তারপরে আমার আরেকজন বাইসতে মানে গেদা বিলাই কই ও যেভাবে হাসতেছে, আপনারাও কি আমার ভিডিও দেখে হাসেন নাকি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাই যার যার সমর্থ অনুসারে তাই সবাইকে একটুকা দান খেরাত করতেছে। তারপরে আমরা আয়া পড়লাম ভিড়ের মাঝখানে, একদম মাঝখানে বইয়া পড়ছি। নামাজ পড়ার আগ মুহূর্তের কিছু একটুকা দৃশ্য আপনাদের শেয়ার করলাম। আপনারাও এইরকম ভাবে কি নামাজ পড়ছেন এই রোদের মধ্যে? যদি কেউ পড়তে পারেন নাই তাহলে মন খারাপ করবে না, আপনারা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপরে জাহির ভাই আর শহীদুল ভাইয়ের লগে দেখা হলো। আমরা আয়া পারলাম নামাজটা পড়ে মাঠের মধ্যে। আয়ানেশ ভাইরাল শাকিলের লগে দেখা হলো। ও দেখি যে মোবাইল টিপাই ব্যস্ত। এই দুইজন মানুষের মুহি ঘের করেন পয়সা থুইবার নিগা খুঁটি কিনবার নিগা চাইছিল, তা কি বান ভাবলো কিনলো না। তারপরে গরমের মধ্যে আমিও ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে কিছু তো নেওয়া লাগে। আজকে যেহেতু ঈদের দিন, খুশির দিন, তাই বাড়িতে গেলে কেউ খালি হাত যায় না, সবাই কিছু না কিছু নিয়ে নেয়। আমি বড়া নিলাম, আরো কিছু নেওয়ার আছে, তাই আমি আয়া পড়লাম মিষ্টির দোকানে। দেখি যে মিষ্টি প্রায় খালি হয়ে গেছে গা। আর ও মাঝখান থেকে পয়সা দিতেছে, মিষ্টি দিতেছে। ও দেখা নিয়ে আমার হি হি করে হাসে দিল। মিষ্টিটা নিয়ে আয়া পড়লাম আমি বাড়ি মুহি। আজকের ব্লগটা কিরকম হয়েছে, ঈদের একটা স্পেশাল ব্লগ। যদি ভালো হয়েছে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এন্ড ফলো করবেন। আরিয়ানের ঘুমের মধ্যে আজকের ব্লগটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।